আসলে কেউ ব্যস্ত নয়। যার যতটুক যাকে প্রয়োজন সে ততটুকুই তাকে গুরুত্ব দেয়। আমরা সম্পর্কটাকে না লবণের মতো করে ফেলেছি। যার যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করি। যাই হোক অত কথা না বলি, চলুন আমরা একটু ভিডিও দেখি। আজকে কি করলাম সারাদিন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি মুন্নি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ছোট বোনের পাশেই থাকবেন। আশা রাখি সবাই ভালো আছেন, দোয়া রাখবেন আমিও যেন সবসময় ভালো থাকতে পারি, দোয়া রাখবেন সবাই। তো ছোট্ট একটি আয়োজন করেছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। জন্মদিন ছিল 30শে জুলাই। আজকে ভিডিওটি পোস্ট করলাম, আমার ছেলের জন্য সবাই দোয়া রাখবেন। তো আজকে আয়োজন ছিল খাসির মাংস, রোস্ট, কাবাব, তারপরে বোরহানি ছিল, পোলাও ছিল, কি বলে ওটাকে, লাউ শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ছিল। তো আমি খাসির মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। খাসির মাংসটা কে কে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ পছন্দ, সবাই পছন্দ করে। তো খাসির মাংসটা ধুয়ে নিয়েছি, তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিব হচ্ছে জিরা বাটা। খাসির মাংসটা কিন্তু সুন্দর করে রান্না করতে পারলে হেব্বি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দেবো একটু পোস্তদানা বাটা, দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। এগুলো দিয়ে রান্না করলে কিন্তু একদম মেজবানি একটা স্বাদ আসবে। তো দিয়ে দিচ্ছি সরিষা বাটা, সরিষার তেল দিয়ে আমরা রান্না করি। আমরা সরিষার তেলটাই খাই। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অসুস্থ। ডক্টর বলেছে ওনাদেরকে সরিষা তেল খাওয়ার জন্য, তার জন্য আমরা সরিষা তেলটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। কখনো সয়াবিন তেলটাও ইউজ করা হয় কোনো ক্ষেত্রে, কারণ সবসময় হচ্ছে সরিষার তেলটা দিয়ে সব কিছু করা যায় না। যেরকম পোলাওটাই কিন্তু করা যায় না, কালারফুল হয়ে যায় আর খেতেও তেমন একটা স্বাদ লাগে না যদি পোলাওটা সরিষার তেল দিয়ে করা হয়। এই যেরকম রোস্টটাও কিন্তু সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে না খেতে। এই দেখেন এদিকে আমার খাসির মাংসটা কিন্তু তেল ছেড়ে গেছে। একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি খাসির মাংসটা, তেল ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তরকারি কিন্তু তত বেশি স্বাদ লাগে, এটাই মুরব্বিরা বলে। তো আমিও তরকারিটা অনেক বেশি কষাই আর কি। যাই হোক, তো আমি কিন্তু ওদিকে হচ্ছে খাসির মাংসটা কষাচ্ছি, এদিকে মুরগির মাংসর রোস্টটা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাংসটা বসানোর জন্য আমি হচ্ছে মুরগির মাংসের মশলাটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসের মশলাটাও আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপর হচ্ছে এদিকে দেখেন আমি আবার খাসির মাংসের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু আপনি যদি তরকারিটা হবার একটু আগাক মুহূর্তে দেন টেস্টফুল হয়, স্বাদ বাড়ে, দেন ফ্লেভারটাও খুব ভালো আসে। এরপরে হচ্ছে রোস্টটা কিন্তু আমার হয়ে আসছে। এদিকে আমি গাজর দিয়ে একটু পোলাও করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার কাবাব হয়ে যাচ্ছে। কাবাবটা কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে। আমার ছেলে কিন্তু আমার রান্নার অনেক প্রশংসা করে। শুধু আমার ছেলেই না, এ বাসার সবাই আমার রান্নার খুব প্রশংসা করে। তো রান্না করে খাওয়াতে ভালো লাগে, যদি প্রশংসা করে তাহলে রান্নার ক্লান্তিটাই চলে যায়। আর এই যে বোরহানি করেছি সর্বশেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।